আমি এখানে প্রথমে কড়াতে তেল গরম করতে দিয়েছি আর এখানে ফুলকপি আলুগুলো কেটে নিয়েছি। তেলটা যেই গরম হয়ে গেল ফুলকপি আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে বেশ ভালো করে একটু লাল লাল করে আমি এটাকে ভেজে নেব। যতক্ষণ হচ্ছে লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি এদিকে একটা মশলা তৈরি করেছি। আদা বাটা, জিরে বাটা, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, আর এটা হচ্ছে তিল ভেজে গুঁড়ো করেছি। এটা হচ্ছে পোস্ত বাটা, এটা কাজু বাটা, আর এদিকে আছে টক দই। এগুলো হচ্ছে আজকে আমার মশলার উপকরণ। তো এদিকে ফুলকপি আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিলাম। এবার আমি এখানে মশলাটা আছে, মশলাটাকে আমি গুলে নিলাম। কড়াতে যে তেলটা ছিল ওর মধ্যে একটু তেল দিয়ে আমি মশলাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়বে। যেই মশলা থেকে তেল ছেড়ে যাবে অমনি এখানে আমি প্রথমে দেব হচ্ছে পোস্ত বাটা। তেল এখনও পর্যন্ত মশলাটা কষাচ্ছি আমি, এবার দিলাম আমি পোস্ত বাটা। এবার আমি দেবো কাজু বাটা, দিলাম কাজু বাটা ও পোস্ত বাটা। এবার আমি মশলাটাকে ভালো করে একটু কষাবো। এবার কষিয়ে আমি তিলটা যে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি সেই তিলের গুঁড়োটা দিয়ে দিলাম। তারপর আমি টক দইটা দেবো, দিয়ে যে তেলটা ছাড়লো টক দইটা দিলাম, দিয়ে টক দইটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। প্রতিটা খাবারেই আমি টক দই ব্যবহার করি, তোমরাও একটু টক দই ব্যবহার করে দেখবে। টক দই খাওয়া অনেক উপকার এবং টক দইয়ের টেস্টও হয় তরকারিতে। তারপরে আমি এই মশলাগুলোর মধ্যে ফুলকপি আলু যে ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে যারা পারবে নর্মাল দুধ দিয়ে দেবে। নর্মাল দুধটাকে আমি গুলে রেখেছিলাম, আমুল দুধ। তো পুরো ওই তরকারিটাই আমুল দুধ গোলাতেই হবে। তো আমুল দুধ গুলে ওটাকে আমি তরকারিতে দিয়ে দিলাম। এবার তরকারিটাকে আমি ফুটতে দেবো। যখন ফুটে যাবে তারপরে আমি এখানে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দেবো। হয়ে যাবে আমার ফুলকপি আলুর তরকারি। এইভাবে একবার করে খেয়ে দেখুন, এটা রুটি ও ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। এবার আমি গরম মশলা দিলাম, এভাবে রুটি ও ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। ঘি দিয়ে দিলাম। তো আপনারা একবার ট্রাই করে দেখুন, রেসিপিটা খুব ভালো লাগে। আমরা যে বিয়েবাড়িতে তরকারি খাই পুরো সেরকম ধরনের পুরো স্বাদ আসে। তো রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন, পাশে আছি।